বৃষ্টির ওয়েদার হোক বা সন্ধ্যেবেলায় কিছু মুচমুচে তেলে ভাজা জিনিস খেতে মন যায়। তো তার জন্য সহজেই যেটা একদম কম টাইমে বানাতে পারবে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো একটা বলে আমি প্রথমে আদাকে গ্রেট করে নিয়েছি, তারপরে নিয়েছি দুটো আলু, সেটাকেও গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দেব হচ্ছে বেসন, যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী দেবে। আমি দুটো আলুর জন্য দেখো কতটুকু নিয়েছে বেসন। এই বেসনের মাপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ এটাই বাইন্ড করবে সব জিনিসটাকে। দেন দেবো হচ্ছে স্বাদ মতো নুন। তারপরে এখানে আমি একটা লঙ্কা ভেজে নিয়েছি, বিকজ এই লঙ্কা ভাজার টেস্টটা খুবই সুন্দর লাগে খেতে, তার কারণে। তো এবার দেখো উইদাউট এনি জল আমি কিন্তু আলুর যে জলটা থাকে ওইটাতেই মেখে নিয়েছি। যেরকম দেখাচ্ছে ওই রকমই বড়াগুলোর স্ট্রাকচারটা হবে, মানে থিকনেসটা হবে। এবার কড়াইটা তেল গরম করে ওখানে বড়াগুলো পাতলা পাতলা করে ফ্ল্যাট করে করে দিয়ে দেবো, যাতে দুদিকটাই ভালোভাবে ক্রিস্পি হয় এবং ভেতরটাও যেন কুকড হয়। আর এখানে কিন্তু আমি নিজের হিটটাকে একদম লো করে রেখেছি, যাতে একদম ভালো করে প্রপার ভেতরটাও কুক হয়। যদি হাই ফ্লেম দিয়ে দাও তাহলে বাইরেটা কুক হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে বোথ সাইড আমরা ভালো করে একদম ক্রিস্পি করে ভেজে নেব, তাহলে আমাদের চটজলদি আলুর বড়া রেডি হয়ে যাবে এবং এটা খেতে মারাত্মক লাগে, বৃষ্টির দিনে হোক বা বিকেলবেলা চায়ের সাথে এবং খিচুড়ির সাথে বেশ যায়। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, এইভাবে খুবই টেস্টি লাগে খেতে, সিরিয়াসলি টু ইয়াম খেতে হয়। আর ঝাল যদি তোমরা এখানে বেশি খাও দেন কাঁচা লঙ্কা দিতেই পারো, আর এখানে তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, বাট আমি বলবো যে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে, বিকজ এটা এইরকমই সিরিয়াসলি খুব সুন্দর খেতে লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেলে নতুন আছো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ডেফিনেটলি এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, একদম ভেজের মধ্যে। যারা ভেজিটেরিয়ান আছো, প্রপার ভেজ খাও, তাদের জন্য আই থিঙ্ক এই ভিডিওটা খুবই হেল্পফুল। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও, সাবস্ক্রাইব ফর মোর। বাই।